This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুচিকিৎসা পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গত শনিবার থেকে বিক্ষোভ করছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। রোববার তারা দিনভর রাজধানীর শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করেন। সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করেন। সন্ধ্যা ৭:৩৯ শাহবাগ এলাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান তারা। সেখানে পুলিশের ব্যারিকেডে আটকা পড়েন। তখন ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। এরপর রাত ১১:১২টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে এগিয়ে আসেন বিক্ষোভকারীরা। তাদের শান্ত করতে মধ্যরাতে সেখানে উপস্থিত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় হাসনাতকে উদ্দেশ্য করে আন্দোলনকারীরা বলেন, আমাদের আরও গুলি করুন, আমরা মরতে চাই। এই পঙ্গুত্ব জীবন নিয়ে আমরা বাঁচতে চাই না। হয় স্বীকৃতি দিন, না হয় আমাদের গুলি করে মেরে ফেলুন। স্বীকৃতি না দিলে আমরা আত্মহত্যা করব। নিজের অসহায়ত্বের কথা বলতে গিয়ে এক পর্যায়ে হাসনাত বলেন, আহতদের পক্ষে কেউ নেই, সবাই আসন ভাগাভাগিতে ব্যস্ত। এক নাম্বার দাবি, এটা চলমান প্রক্রিয়া। আপনারা প্রত্যেক দিনই দেখেন আওয়ামী লীগের কেমনে কালকে দেখলাম নেভি ছেড়ে দিছে, আজকে দেখলাম কোথায় ইয়া করে নিছে। ভাই এগুলো তো লাভ, আওয়ামী লীগের করছে না ভাই, এগুলো লাভ তো ভাই। আপনি আওয়ামী লীগের ইয়া করেন, ছেড়ে দেন, টাকা দেয়, তারা আপনাকে ওই এলাকার কর্মী দিবে, তারা আপনার জন্য ভোটগুলা দিবে, তার জন্য সুবিধা না। এই বাণিজ্য সবাই জড়িত হয়ে গেছে, মানে কোন শালার পুতো হচ্ছে আহতদের পক্ষে নাই। সব হচ্ছে এখন ভোট এবং আসন ভাগাতে ব্যস্ত। হাসনাত আব্দুল্লাহ বলেন, আহতদের সুচিকিৎসা দিতে পারে নাই, এটা সরকারের ব্যর্থতা। এজন্য সরকারের আমলাতান্ত্রিক পদ্ধতি দায়ী, সচিবরা দায়ী, আমলারা দায়ী। যারা আহত হয়েছেন তাদের আমরা সুচিকিৎসা দিতে পারি নাই, এজন্য আমি নিজেও ব্যথিত উল্লেখ করে আমলা সচিবদের দিকে অস্ত্র তাক করার কথাও বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের এই আহ্বায়ক। এটা করতে পারি, কি করতে পারি জানেন? কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজেও কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারে দিলাম। আর সৎ উপদেষ্টারা যে এত আমলা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই। এ সময় আহতদের হাসপাতালে ফেরত যাওয়ার অনুরোধ করেন হাসনাত, কিন্তু আহতরা তার কথাতে আস্থা আনতে পারছিলেন না। আহতরা বলেন, শনিবার রাত থেকে তারা সড়কে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীল কেউ তাদের সঙ্গে দেখা করা তো দূরের কথা, ন্যূনতম সহানুভূতিও দেখাননি। অথচ জুলাই আন্দোলনে নিহত ও আহত মানুষদের রক্তের ওপর দাঁড়িয়ে এই সরকার ক্ষমতায় এসেছে উল্লেখ করে হট্টগোল শুরু করেন আহতরা। এতে কিছুটা বিরক্ত ও ক্ষোভ প্রকাশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক। তিনি বলেন, শেখ হাসিনাকে তাড়িয়ে ভুল করেছি। আমি বলতেছি সমস্যাগুলোর কথা, আপনি আমারে গালাগালি করলে পারেন। আমার ভাই, আমাদের ভাই কি হয়েছে জানেন কামরুল ভাই? আমাদের ভুল হয়েছে একটা জিনিস, এক হচ্ছে শহীদ না হয়ে আমাদের হচ্ছে আল্লাহ আমাদেরকে নসিবে দেয় নাই, অপরাধ হয়ে গেছে। আরেক হয়েছে হাসিনাকে যে ফালাইছি, এটা আমাদের অপরাধ হয়েছে। অপরাধ না হইলে আজকে রাতের একটা সময় থাকবো কেন? হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা লাগে না। হাসনাত আব্দুল্লাহ আহতদের উদ্দেশ্যে বলেন, আহতদের দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে তিনি আলোচনা করবেন। আহতদের দাবি অন্য কোনো সরকার নয়, একমাত্র অন্তর্বর্তী সরকারই পূরণ করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়কের এমন আশ্বাসের পর আন্দোলনরত আহতরা রাত ১:২টার দিকে যমুনার সামনের সড়ক ছেড়ে হাসপাতালে ফেরত যান। শামিমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।